আমার মেয়ে হওয়ার 20 দিনের মাথায় আমার স্বামী আরেকটা বিয়ে করলো। কারণ ছিল আমি কেন ছেলে জন্ম দিলাম না। আমার বিয়ের 3 বছর চলে। 3 বছরের মধ্যে আমি তার অনেক অত্যাচার সহ্য করেছি। বাচ্চা নিব কি নিব না, নিব কি নিব না, এমন ভাবতে ভাবতে শেষমেশ কনসিভ করি। আর তারপর থেকে শুরু হয় তার নতুন অত্যাচার। তার ছেলে সন্তান লাগবে, মেয়ে হলে সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু মেয়ে হওয়ার পর সে আমাকে ছাড়েনি। সে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। সে আমার মেয়ে হওয়ার 20 দিনের মাথায় আরেকটা বিয়ে নিয়ে বাড়িতে আসে। আর এই দ্বিতীয় বিয়ে সাপোর্ট করে আমার শাশুড়ি। আমরা চট্টগ্রাম থাকি। বিয়ের আগেও বাবার সাথে চট্টগ্রামেই ছিলাম, বিয়ের পরেও স্বামীর সাথে শাশুড়ির সাথে ওখানেই থাকি। কিন্তু আমার স্বামীর দ্বিতীয় বিয়েটা আমার শাশুড়ি মেনে নেয়। আমার মানতে খুব কষ্ট হচ্ছিল। কষ্ট হবেই না বা কেন? কোনো মেয়ে কখনোই চায় না সতীনের সংসার করতে। তাও আবার আমার শরীরের এই অবস্থায় আমার স্বামী আমাকে যে কষ্টগুলো দিয়েছে সেগুলো মানার মতো না। ওই অবস্থায় আমি তার সাথে ঝগড়া করি, আর সে আমার এমন শরীরের মধ্যে আমাকে মারধর করে। তার সাথে হাতাহাতির এক পর্যায়ে আমাকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফ্লোরে পড়ে পেটে ভীষণ ব্যথা পাই। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ওখানে আবার 3 দিন থাকি। 3 দিন থাকার পর বাড়িতে আসি। এই দিক দিয়ে আমার বাচ্চার ঠান্ডায় নিউমোনিয়া হয়ে যাচ্ছিল। না পারছিলাম বাচ্চার দিকে খেয়াল করতে, না পারছিলাম নিজের দিকে খেয়াল করতে। আর ওইদিকে আমার স্বামী সদ্য বিয়ে করে নতুন বউ নিয়ে আইয়াসি শুরু করেছে। আমার শাশুড়ি, যে কিনা আমার একটু খেয়াল রাখবে, সে আমার খেয়াল রাখা তো দূরের কথা, আমার আলমারি থেকে আমার সতীনের জন্য বেছে বেছে সমান সমানভাবে শাড়ি নিয়ে যাওয়াতে ব্যস্ত। আমার শাশুড়িও একটা, বলা যায় আমার কেন ছেলে বাবু হলো না এর জন্য আমাকে অনেক কথা শোনাতো। মূলত আমার শাশুড়ি আমার স্বামীকে উস্কাতো ছেলের জন্য আরেকটা বিয়ে করতে। এমন একটা অবস্থা হয়েছিল যে মেয়ে জন্ম দেওয়ার কারণে আমি ঘোর কোনো পাপ করে ফেলেছি, যে পাপের জন্য আমার জাহান্নাম নিশ্চিত। সেই জাহান্নাম আমার শাশুড়ি আর আমার স্বামী মিলেই আমাকে দুনিয়াতে দিচ্ছিল। আমার মেয়ের যখন 1 মাস, তখন ওর জন্ডিস ধরা পড়ে। ওকে নিয়ে হসপিটালে যাওয়া দরকার। আমি আমার স্বামীকে যেয়ে বললাম যে বাবুকে নিয়ে হসপিটালে যেতে হবে। আমার স্বামী আমাকে বলে যে যেই পাপ তুই জন্ম দিছস সেটার প্রায়শ্চিত্ত তুই কর। আমি কেন যাব? আমার আজকে মিলির বাবার বাড়িতে যেতে হবে। মানে আমার সতীনের নাম হচ্ছে মিলি। ওর বিয়ে হয়েছে মাত্র 10 দিন। ওকে নিয়ে সে তার শ্বশুর বাড়িতে যাবে। আর এইদিকে তার নিজের সন্তানকে সে পাপ বলছে। আমি কি বলবো? আমি কাঁদতে কাঁদতে তার দরজা থেকে ফিরে আসি। আমাদের বাড়িটা এমন ছিল যে 5টা ঘর, তারপর বিশাল এক বারান্দা, যেটা হচ্ছে এই বারান্দার মধ্যে 5 ঘর থেকেই যাওয়া যায়। মানে সামনে একটা বারান্দা আর কি। তারপর একটা পাকের ঘর, পাকের ঘরটাও অনেক বড়। তারপর বাড়ির উঠান, তারপরে হচ্ছে বাউন্ডারি, মানে বাউন্ডারি গেট। প্রথম ঘরটা আমার স্বামী আর সতীনের, তারপরের ঘরটা হচ্ছে আমার শাশুড়ির, আর তারপরের ঘরটা হচ্ছে আমার ননদ।